আজকের এই চুষি পিঠাটা বানাতে আমি একটা নিয়ম ভেঙেছি, যেটা সাধারণত কেউই করে না। প্রথমে আমি ভাবিনি, কিন্তু বানানোর পর বুঝলাম এইভাবে করলে চুষি পিঠার স্বাদ পুরো বদলে যায়। চুষি পিঠা আমরা সকলেই চিনি, কিন্তু আজ যেটা দেখাতে চলেছি সেটা কোনো পুরনো রেসিপির কপি নয়। স্বাদে আছে হালকা মিষ্টি আর আলাদা একটা গভীরতা। নরম তুলতুলে মুখে দিলেই শীতকালের একটা পরিচিত নতুন গুড়ের অনুভূতি। এটা সেই ধরনের রেসিপি যেটা বানানোর পর মানুষ আপনাকে জিজ্ঞাসা করবে এইভাবে আগে কেউ কেন বানায়নি। আর সব থেকে বড় কথা, এই রেসিপিটা বানিয়ে আপনি অনেক দিন পর্যন্ত বাড়িতে সংরক্ষণ করে রেখেও খেতে পারবেন। আর এটা বানাতে এমন কিছু খরচও হবে না। বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়েই আমি কিভাবে বানাচ্ছি সেটাই একবার ভালো করে দেখতে থাকুন। এখানে আমি প্রথমে নিয়েছি একটা মেজারিং কাপে মেপে 1 কাপের মতো ময়দা। আর যতটা পরিমাণ ময়দা তার হাফ পরিমাণে, মানে হাফ কাপের মতো এখানে আতপ চালের গুঁড়ো, শুকনো যে প্যাকেট করা চালের গুঁড়োগুলো পাওয়া যায় সেটাই নিয়েছি। আর এখানে অল্প করে একটু লবণ দিয়েছি, আর 1/4 টিস্পুনের মতো দিচ্ছি বেকিং পাউডার। আর যতটা পরিমাণ বেকিং পাউডার তার হাফ পরিমাণে দিয়ে দিচ্ছি বেকিং সোডা বা খাবার সোডা। তারপর দেখুন এখানে 1 চা চামচ নিয়েছি অ্যারারুট বা কর্নফ্লাওয়ার। এটা কিন্তু একদম সিক্রেট উপকরণ। এটা দিলে কি হবে, যে এই চুষি পিঠার গায়ের যে চকচকে ভাবটা সেটা আসবে। তারপর দেখুন এটা একবার ভালো করে মেখে নেওয়ার পর এখানে আরেকটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে চিনিকে গুঁড়ো করে নিয়ে আমি 1 চা চামচ দিয়ে দিলাম। এটা দিলে খুব সুন্দর একটা কালার আসবে। এবারে এগুলো সমস্ত মেখে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো গাওয়া ঘি। আপনারা চাইলে গাওয়া ঘিয়ের পরিবর্তে সাদা তেলটাও দিতে পারেন। এবারে এই সমস্ত দিয়ে এই উপকরণগুলোকে খুব ভালো করে একবার হাতে করে মেখে নিতে হবে। এই গাওয়া ঘিটাও খুব সুন্দরভাবে ময়দার সাথে মেখে নিতে হবে। এরপর দেখুন এখানে আমি 100 গ্রাম, মানে হাফ কাপের মতো টক দই ব্যবহার করব। টক দই দিয়ে করলে কি হবে, এই টেক্সচারটা খুব সুন্দর আসবে, বা ফার্মেন্টেশন মাধ্যমে এটা তৈরি হবে, তার জন্য কোয়ালিটিটাও অনেক বেটার আসবে। তার জন্য দেখুন প্রথমে আমি 100 গ্রাম টক দই অল্প অল্প করে দিয়ে এই ময়দার সাথে খুব ভালো করে মেখে নেব। প্রথমে আমি অল্প করে দিয়েছি, তারপর আরও সবটা দিয়ে দিলাম। দেওয়ার পর হাতে করে ভালো করে মাখছি, কিন্তু মাখতে মাখতে বুঝতে পারছি যে এর মধ্যে আরও কিছু জল অ্যাড করতে হবে। আপনারা চাইলে এখানে দুধটা অ্যাড করতে পারেন, তবে আমার মনে হয় যে এখানে বাড়িতে থাকা নর্মাল জল দিয়ে মাখলেই কিন্তু হবে, আর কিছু লাগবে না। এবারে দেখুন এই স্ট্রাকচারটা আপনাদেরকে বুঝতে হবে যেন খুব বেশি নরম না হয়ে যায়। সাধারণত দেখবেন চুষি পিঠা বানাতে গেলে একটু শক্ত করে বেটারটা মাখতে হয়, সেজন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই ডোটাকে একটু শক্ত করে মাখতে হবে। স্ট্রাকচারটা বুঝে আপনারা জলটা দেবেন, দিয়ে এইভাবে একটা শক্ত ডোয়ের পরিণত করে নেবেন। তারপরে দেখুন এটা যখন একটু শক্ত করে কেন মাখতে বলছি, এটা যেহেতু রেস্টে রাখবো, তাহলে কি হবে, রেস্টে রাখার পর এটা অনেকটা নরম হয়ে যায়, সেজন্য এইরকম স্ট্রাকচারটা রাখছেন। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে রেখেছি। এরকম স্ট্রাকচারটা নিয়ে এটাকে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট আপনারা রেস্টে রেখে দেবেন। তারপরে যতক্ষণ এটা রেস্ট হচ্ছে ততক্ষণ আমি একটা চিনির রস তৈরি করে নেব। তো এখানে যতটা পরিমাণ ময়দা নিয়েছিলাম 1 কাপের মতো, ততটা পরিমাণে ডবল নিয়েছি এখানে চিনি, মানে 2 কাপের মতো। আর এখানে 2 কাপ জল দিয়ে দিয়েছি। আর এখানে হাফ কাপের মতো নলেন গুড়টা দিয়েছি। নলেন গুড়টা দিলে কি হবে, খেতে ভালো লাগবে, এখন নলেন গুড়ের সিজন। আর এখানে নলেন গুড়টা দেওয়ার পর এবার গ্যাসটা জ্বেলে দিয়ে আমি লো ফ্লেমে এটাকে ফোটাবো। চিনিটা গলে গেলেই দেখতে পাবেন যে ওপর থেকে একটা গাদ তৈরি হচ্ছে, যেটা মিষ্টির কারিগরি ভাষায় গাদ বলা হয়, একটা ফেনা, যেটা সাধারণত মিষ্টির ভেতরে চিনি বা গুড়ের ভেতরে যে নোংরা পদার্থগুলো থাকে সেগুলো এই ফেনার মাধ্যমে বেরিয়ে আসে। সেটাকে আপনারা এইভাবে তুলে নেবেন। তুলে নেওয়ার পর গ্যাসটাকে অফ করে দিয়ে আপনারা হাতে করে দেখবেন যে রসটা কিন্তু এখানে পাতলা রাখতে হবে। আচ্ছা, রসটা তৈরি হয়ে যাওয়ার পর এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে, কারণ এটা খুব ঠান্ডা হয়ে যাবে, সেজন্য ঢাকা দিয়ে রেখে দিলে একটু গরম থাকবে। তো কতটা গরমে রাখতে হবে সেটাও আমি বলে দিচ্ছি। তার আগে দেখুন এখানে আমার 10 মিনিট হয়ে গেছে। এবারে আমি ডোটাকে তুলে নিয়েছি। নেওয়ার পর দেখতেই পাচ্ছেন যে আগের থেকে কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এবারে দেখুন চুষি পিঠাটা বানিয়ে যে পাত্রের মধ্যে রাখবেন তার উপরে কিন্তু প্রথমে একটু ময়দা ছিটিয়ে দেবেন, আর হাতে একটু ময়দা ছিটিয়ে নেবেন। তাহলে কি হবে, যে অনেকক্ষণ একটু টাইম লাগবে। দেখুন চুষি পিঠাটা তৈরি করতেই যে টাইমটা লাগে, কিন্তু প্রসেসটার মধ্যে খুব একটা বেশি সময় লাগবে না। এটা বানাতেই যে সময়টা লাগে একটু বেশি টাইম লাগে, এছাড়া কিছু নয়। আর এটা যখন বানাবেন একটু হাতে ময়দা নিয়ে নেবেন, তাহলে হাতের মধ্যে আর লেগে যাবে না। আর যে জায়গাটার মধ্যে রাখবেন তাতেও কিন্তু একটু ময়দা ছিটিয়ে রাখবেন, তাহলেই হয়ে যাবে। আর সাধারণত আপনারা হয়তো চুষি পিঠা সকলেই বানাতে পারেন, তবে এখানে আপনাদেরকে বলবো যে যদি মনে হয় যে খুব ছোট ছোট করতে দেরি হচ্ছে, তাহলে একটু বড় সাইজেরও করে নিতে পারেন। তবে কি হয়, একটু ছোট সাইজের করলে একটু দেখতে ভালো হয়, চুষি পিঠার শেপটাও ভালো আসে, আর খেতেও ভালো লাগে। তো এরকম একটু ছোট ছোট সাইজেরই করে নেবেন। আর এখানে অবশ্যই এই যে তৈরি করছেন পরপর করার পর ওপর থেকেও কিন্তু একটু ময়দা ছিটিয়ে দেবেন, কারণ হচ্ছে এটা অনেকটা টাইম লাগবে করতে,
তাও সেই টাইমের মধ্যে যদি আপনারা একটু ময়দা ছিটিয়ে রাখেন তাহলে এর গায়ে গায়ে কিন্তু জড়িয়ে যাবে না। এইভাবে করে নেবেন। তো দেখুন আমি এইভাবে সবগুলোই করে নিয়েছি। এখানে আমি দুজন মিলে করেছি, সেজন্য আমার তাড়াতাড়ি হয়ে গেছে। আর এটাকে আমি দুবার ধরে ভাজবো। তার জন্য দেখুন আমি এখানে সাদা তেল বসিয়ে দিয়েছি। আর তেলের টেম্পারেচারটা দেখছেন এইরকম তেলে ছাড়লে হবে না, তেলেতে দেবার সঙ্গে সঙ্গেই দেখবেন ভেসে উঠবে। দেখতেই পাচ্ছেন কত অ্যাক্টিভিটি আসছে তেলের মধ্যে। এই রকম একটু গরম করে নেবেন তেলটা। আর গ্যাসের ফ্লেমটাকে প্রথমে একটু বাড়িয়ে রাখবেন, তারপর ছেড়ে দেবার পর এইভাবে একটু এরকমভাবে হালকা করে ঝাঁকিয়ে দেবেন কড়াটাকে। আর যখন দেখবেন এটা সম্পূর্ণ একদম তেলের ওপরে ভেসে উঠেছে, তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দেবেন। কমিয়ে দিয়ে 5 থেকে 7 মিনিট আপনাদের টাইম লাগবে, এর থেকে বেশি টাইম লাগবে না। এটাকে উল্টে পাল্টে ভাজতে হবে, একটু টাইম নিয়ে ভাজবেন, তাহলে ভেতর পর্যন্ত সুন্দর ভাজা হবে। তারপর দেখুন এটা যে ভাজছেন এটাকে খুব বেশি কালো করে ফেলবেন না, মোটামুটি একটু হালকা কালার এসে গেলেই এটাকে তুলে নেবেন। এরকম একটু কালার এসে যাবে, তখনই কিন্তু আপনারা বুঝতে পারবেন চুষি পিঠাগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। একটা হাতে নিলে আপনারা বুঝতে পারবেন একটা সুন্দরভাবে শক্ত ফিল হচ্ছে। আর এইটা যখন ভেজে তুলবেন সেই মুহূর্তটায় গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবেন, কারণ যতক্ষণ ভাজছিলেন ততক্ষণ গ্যাসটা কমানো ছিল, এখন একটু গ্যাসটা বাড়িয়ে দিয়ে তারপর তুলবেন, তারপরে গ্যাসটাকে অফ করে দেবেন। এবার দেখুন এটাকে ভেজে নিয়ে আমি একদম ডাইরেক্ট রসের মধ্যে দিয়ে দিচ্ছি। রসটাকে কিন্তু একটু গরম রাখবেন, খুব ঠান্ডা করে ফেলবেন না, যদি ঠান্ডা হয়ে যায় একটু গরম করে নেবেন তাহলেই হবে। এবারে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেবেন। এইবারে দেখুন দ্বিতীয় ব্যাচটাও কিন্তু আমি একই রকমভাবে ভেজে রসের মধ্যে দিয়ে দেবো। এবারে দেখুন এইবারে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখানে দেখুন প্রথম ব্যাচটা যে আমি দিয়েছিলাম সেটা কিন্তু রসটা সম্পূর্ণ ঢুকে গেছে, আর দ্বিতীয় ব্যাচটার মধ্যে একটু টাইম নিয়েছে, কারণ এর মধ্যে রসটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। সেই জন্য দেখুন প্রথম ব্যাচটায় রসটা কিন্তু পারফেক্ট ঢুকে গেছে, আর দ্বিতীয় ব্যাচটা একটু সাদা সাদা মনে হচ্ছে। সেই জন্য আপনারা কী করবেন, একটু গ্যাসেতে বসিয়ে হালকা 2-1 মিনিট একটু গরম করে নেবেন, বেশি ফোটাতে যাবেন না। 2-1 মিনিট একটু গরম করে নেওয়ার পর এরকম একটু ভাপ উঠবে, তখন কিন্তু এটাকে নেড়ে চেড়ে এরকমভাবে ঢাকা দিয়ে জাস্ট রেখে দেবেন একদম সম্পূর্ণ ঠান্ডা হতে। তাহলেই দেখবেন একদম চুষি পিঠা পারফেক্ট রেডি। এবারে সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে চুষি পিঠার ভেতরে সম্পূর্ণ রসটা ঢুকে গেছে। একটা তুলে নিয়ে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর রসটা ঢুকে একদম নরম হয়ে গেছে। আর খুব একটা বেশি রসও এখানে বাঁচেনি, এক্সেস রসও বাঁচেনি। যতটা রস করেছিলাম মেজারমেন্টে সবটাই কিন্তু টেনে নিয়েছে। এবারে দেখুন এখান থেকে চুষি পিঠাগুলো তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে এর এক্সেস রসটাকে ঝরিয়ে নেবেন। তাহলে কী হবে, চুষি পিঠাগুলো একদম ঝরঝরে হয়ে যাবে, খুব বেশি রসালো হবে না। এবারে দেখুন রসটা ঝরিয়ে নিয়ে আমি একদম প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর দেখতে হয়েছে। যতটা ছোট ছোট করতে পারবেন ততই কিন্তু এর কোয়ালিটিটা ভালো আসবে। আর এটা ভাজার পর দেখতেই পাচ্ছেন কতটা বড় হয়ে গেছে রসটা টেনে নিয়ে। আর হাতে করে ভেঙেও দেখাচ্ছি, দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। তাহলে বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এই ধরনের রসালো খেজুর গুড়ের এই যে চুষি পিঠাটা এর আগে আপনি কখনো কোনো দিন দেখেনও নি আর খানও নি। তাই আপনাদেরকে একবার রিকোয়েস্ট করব, একবার হলেও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আমার বাড়িতে এই চুষি পিঠাটা যেদিন বানিয়েছি সেই দিনেই কিন্তু সব খাওয়া হয়ে গেছে। আর সবথেকে বড় কথা, এই রেসিপিটা বানিয়ে আপনি 1 সপ্তাহ পর্যন্ত বাড়িতে সংরক্ষণও করে রাখতে পারবেন। তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।